সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো, যে বিষয়ে আপনারা হেডলাইন দেখেছেন সেটাই এখন স্লোগান হয়ে দাঁড়িয়েছে এই বিএনপি সমর্থিত সকল নেতাকর্মীদের মাঝে। দেখেন কি কারণে এই সমন্বয়কারীদের এই অবস্থা। এই সমন্বয়কারীরা এক সময় বিএনপি সহ তার সমমনা রাজনৈতিক দলগুলোর মদদে ব্যবহৃত হয়েছে বিধায় তারা তাদেরকে কটু কথা বলতে দ্বিধা করছে না, এমনকি তাদের বিচারও তারা করতে পারবে না, তাদের বিরুদ্ধে রুখেও দাঁড়াতে পারবে না। এই সমন্বয়কারীরা এই বিএনপি সমমনা জামাত সহ সকল রাজনৈতিক দলের টাকা পয়সা শ্রম মেধা সবকিছুর বিনিময়ে তারা আজকে সমন্বয়কারী হয়েছে, উপদেষ্টা হয়েছে। আর উপদেষ্টা হয়ে সমন্বয়কারী হয়ে দেশের বিচার ব্যবস্থা যেভাবে করেছে আপনারা দেখেছেন। এখন তারা এই বিএনপির বিপক্ষে চলে যেতে অবস্থান নিতে চাচ্ছে। বিএনপি মনে করছিল যে এদের মাধ্যমে আমরা সরকার পতন করে খুব দ্রুতই রাষ্ট্র ক্ষমতায় বসতে পারব। কিন্তু দুঃখের বিষয়, সমন্বয়কারীরা তাদের প্রকাশ্যে ভাষ্য যে তারা এক সরকারকে হটাইয়া আর একজনকে বসানোর জন্যই এই বিপ্লব করেনি, এই আন্দোলন করেনি, এই শহীদ হয়নি। সেখানে বিএনপি এখন অনিশ্চয়তায় ভুগছেন ক্ষমতা নিয়ে। অপরদিকে জামাত ইসলামের আমির বলছেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশকে এমনভাবে সাজাবো, এমনভাবে অহংকার করতে পারবো যাতে যেভাবে সাজাবো, মানে এমনভাবে তারা সাজাবে আপনারা দেশের সচেতন মহল সাধারণ জনগণও বুঝতে পারে জামাতটা কিভাবে সাজাবে। যেই জামাত বিএনপি ছাড়া একটা আসন পাবে করে আমার মনে হচ্ছে না, সেই জামাত ইসলাম নাকি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই যে তাদের আশা আকাঙ্ক্ষা বলা, এতে কি বিএনপি বুঝতে পারছে না যে তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বুঝতে পারছে কিনা আমার জানা নেই, কিন্তু তারা ভিতরে ভিতরে শক করছে যে সমন্বয়কারী হটাও, দেশ বাঁচাও। আর সমন্বয়কারী হটানোর কারণ হচ্ছে এই সমন্বয়কারীদের মাধ্যমে এই 800 প্লাস শহীদের মাধ্যমে বিএনপির সকল মামলাগুলো খারিজ করা হয়েছে, নেতাকর্মীদেরকে জামিন দেওয়া হচ্ছে, তারেক জিয়ার অর্থাৎ অলিখিত প্রধানমন্ত্রীর সকল মামলা এবং জেল জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছে, এবং খালেদা জিয়াকে এই সাজা থেকে মুক্তি দিয়েছে। তারেক জিয়াকে সাজা থেকে মুক্তি দেওয়ার কারণেই আজকে সমন্বয়কারীরা তোমরা কারা, এই হলো দেশের পরিস্থিতি। তাহলে সমন্বয়কারীদেরও বুঝতে হবে যে আপনারা কাদের জন্য এই 800 প্লাস শহীদ হয়েছেন, কাদের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন, কাদের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, একটাবার ভাবুন। যাই হোক, অপরদিকে সমন্বয়কারীরা একটা দল করবে, সেটার নাম দিয়েছে বিএনপি কিংস পার্টি। আর সেই কিংস পার্টি যদি করে, তাহলে তাদের প্রথম করণীয় কাজ হবে, সে যে দলেরই হোক না কেন সকল অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে, প্রত্যক্ষ অপরাধীকে।
এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণ যেটা চায় সে অনুযায়ী কাজ করতে হবে। যদি সমন্বয়কারীরা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এবং দেশের রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ পরিচালনায় ভূমিকা রাখতে চায়, তাহলে 1971-এর চেতনা ধারণ করতে হবে এবং 2024 সালের 5ই আগস্টের এই গণবিপ্লব অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে। তাহলে দেখা গেছে তারা যদি এই পার্টি করে, রাজনৈতিক দল করে বাংলাদেশের কমিটি করে, তাহলে তাদের একটা অবস্থান আসতে পারে। আমাকে অনেকেই ফোন দিয়েছে, যে বলেছে আপনার নাকি একটা রাজনৈতিক দল আছে এবং সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান আপনি, বাংলাদেশে আপনার অনেক কমিটি আছে, আপনি নাকি গত টার্মে 40 জনকে মনোনয়ন দিয়েছেন এমপি ইলেকশন করার জন্য, এমপি নির্বাচন করেছে। আমরা চাচ্ছি যে বাংলাদেশের অনিবন্ধিত এবং নিবন্ধিত দল যেমন 54টার ভিতরে এখন মানে এই প্ল্যাটফর্মে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্ল্যাটফর্মে আছে 20 থেকে 22টা রাজনৈতিক দল, বাকিগুলো আন্ডারগ্রাউন্ডে। তাই সেখানে আওয়ামী লীগের 14 দল বাদে বাকি আছে যে এই 32টা রাজনৈতিক দলের ভিতরে 14টা বাদ দিলে থাকে কত, 18টা। 18 বাদ দেন, 15টি বাদ দেন, 10টি নিবন্ধিত রাজনৈতিক দল প্লাস অনিবন্ধিত আছে 100। তারা আমাকে প্রায় মেসেজ দিচ্ছে, যে বলছে যে কিংস পার্টি অর্থাৎ সমন্বয়কারীরা যদি রাজনৈতিক দল করে আর তারা যদি 1971-কে ধারণ করে এবং 2024 সালকে 1971 সালের চেতনাকে বিশ্বাস করে এবং 2024 সালের 5ই আগস্টকে ধারণ করে, তাহলে আমরা এই 150 রাজনৈতিক দলগুলো ঐক্য গঠন করে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা নেব। সেই রকমের একটা চিন্তা চেতনা করতেছে এবং সকল রাজনৈতিক দলগুলো সেই রকমের ভাবছে। কিন্তু তারা যদি এই অপরাধীকে, তারা এই যে বর্তমানে জীবন জানমালের, আজকেও পত্রিকায় আসছে, প্রতিটা মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই নিরাপত্তা যদি সমন্বয়কারীরা দিতে পারে, 1971-এর চেতনাকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানকে ধারণ করে, তাহলে আগামীর দেশ পরিচালনায় হয়তোবা সমন্বয়কারীরা অংশগ্রহণ করতে পারে। সেটা হয়তোবা কিছুটা অনুমান করতে পেরেছে বিএনপি। এর জন্য বিএনপির এখন স্লোগান, ভিতরের স্লোগান, সমন্বয়কারীদের হটাও, দেশ বাঁচাও। যাই হোক, আল্লাহ আমাদের সকলের সঠিক বুঝদান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।